প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গত বছরের যে কোশ্চেনটা হয়েছে সেখান থেকে আমরা বায়োলজির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব এবং দেখব যে এই প্রশ্নগুলো ঠিক কোন কোন সোর্স থেকে আসছে। তাহলে ওই সোর্সগুলোর প্রশ্ন যদি আমরা আবার সলভ করি তাহলে আমরা আবার হুবহু এভাবে রিপিট পাবো। ঠিক আছে? তো চলো আমি তোমাদের প্রতিটা প্রশ্নের একদম সোর্স সহ দেখাই। তো এখানে বলছে নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে, আবার রাজশাহী বোর্ড 22 সালে আসছে। মানে এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গা থেকে এখানে প্রশ্নটা তুলে দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখানে দেখো নিচের কোনটি লিথাল জিন ঘটিত বংশগত রোগ। এটা হচ্ছে মেডিকেলে 13 সালে আসছে, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2018 সালে আসছে। তার মানে দুইটা সোর্সের যে কোনো একটা জায়গা থেকে প্রশ্নটা নিচে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন কে। এটা হচ্ছে তোমার একটা নতুন প্রশ্ন, এর আগে এটা হচ্ছে কোথাও আমি পাই নাই খুঁজে, অন্তত আমি তোমাদের যে সোর্সগুলোর কথা বলতেছি ওইখানে পাই নাই আর কি। তারপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়। এটা ময়মনসিংহ বোর্ড 2021 সালের একটা প্রশ্ন। তারপরে দেখো এখানে বলছে হচ্ছে কি যে উদ্ভিদ কোষে নিম্নের কোনটি অনুপস্থিত। এটা হচ্ছে ডেন্টালে 19 সালে আসছে, মেডিকেলে 19 সালে আসছে, 11 সালেও আসছে, ওই সেম কোশ্চেন। তারপর হচ্ছে ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালের প্রশ্ন। তারপর হচ্ছে প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে। এটা হচ্ছে স্পোরোজয়েড, ঢাকা বোর্ড 22 সালের প্রশ্ন। তারপরে হচ্ছে যাও মানবদেহে স্টেম কোষ কোথায় অবস্থিত, অস্থিমজ্জায়। এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির 2020 সালের প্রশ্ন। তারপর হচ্ছে নিচের কোনটি ডিএনএ ভাইরাস। এটা হচ্ছে T2, এটা হচ্ছে মেডিকেলে 2019 সালে আসছে, আবার ডেন্টালে 20 সালে আসছে। এটা বোর্ডেও পাবা, বাট আমি এটা মেডিকেলের রেফারেন্সটা রাখছি আর কি। তারপর হচ্ছে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা মেডিকেলে 2014 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে রুই মাছের যুগ্ম পাখনা কোনটি। এটা হচ্ছে শ্রেণী পাখনা, এটা দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন। তারপর হচ্ছে নিচের কোনটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2012 সালের প্রশ্ন। তারপর হচ্ছে কোনটি পত্ররন্ধ্রের কাজ নয়। এটা হচ্ছে তোমাদের মেডিকেলের 2013 সালের প্রশ্ন। তারপর হচ্ছে তোমার কি বলছে, কোন অঙ্গ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটা মেডিকেলের 2017 সালের একটা প্রশ্ন। তারপর নিচের কোন শ্বেত রক্তকণিকাটি অ্যান্টিবডি তৈরি করে। এটা ডেন্টালে 21 সালে আসছে, মেডিকেলে 19 সালে আসছে। তারপর হচ্ছে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। এটা হচ্ছে কি মালভেসি, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2019 সালের প্রশ্ন। তারপর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যক্ত করেন কোন বিজ্ঞানী। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন। তারপর হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ নিচের কোনটি। এটা হচ্ছে মেডিকেলের 19 সালের প্রশ্ন, বাট সামান্য একটু পরিবর্তন করে দিছে অপশনগুলো আর কি। ওকে, তুমি যদি ওই প্রশ্নটা একটু বুঝে বুঝে পড়ো তাহলে এটাও তুমি অনায়াসে সলভ করতে পারবা। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি। এটা মাদ্রাসা বোর্ড 22 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডও 22 সালে আসছে, ক্লোরোফিল। তারপর হচ্ছে নিচের কোনটিতে সুডোসিলম দেখা যায়। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। ঠিক আছে, এটা এখানে তুলে দিছে। তারপর হচ্ছে পিসিআর এর সঠিক পূর্ণরূপ কোনটি। এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্ন। তারপর হচ্ছে কোন ধরনের খাদ্যে ইমালসিফিকেশন ঘটে। এটা হচ্ছে ফ্যাট, সামান্য পরিবর্তন করে দিছে, মানে এখানে তোমার মানটা একটু মডিফাই করতে পারে, মানে অপশনগুলো আর কি। তো এটা হচ্ছে মেডিকেলের 2024 সালের প্রশ্ন। তারপর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসের ধারণ ক্ষমতা কত। এই প্রশ্নটা হুবহু রিপিট পাই নাই, বাট এটা হচ্ছে ধরো একটা পেজ থেকে যদি তুমি 2-3টা লাইন পড়ো তাহলে তো ওই ধরনের লাইনগুলাই পড়বা, যে কিডনি কতটুকু মূত্র উৎপাদন করতে পারে, তারপর হচ্ছে তোমার ফুসফুসের ধারণ ক্ষমতা কত, তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত ধারণ ক্ষমতা কত। তা এই ধরনের প্রশ্নগুলো তো একদম মনে করো ওখানকার বোল্ড লাইন, ওখানে এরকম একটা লাইন থেকে তুলে দিছে আর কি। তারপর হচ্ছে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ। এটাও একটা নতুন প্রশ্ন ছিল, এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের যে উদাহরণগুলো আছে ওগুলার একটা নাম থেকে দিয়ে দিছে আর কি। তো এখানে আমরা দেখলাম হচ্ছে কি টোটাল 25টা কোশ্চেনের অ্যানালাইসিস, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে টোটাল 22টা প্রশ্ন আমার কি আছে, হুবহু রিপিট আছে। ঠিক আছে, হুবহু রিপিট। তাহলে এরকম 22টা প্রশ্ন যদি হুবহু রিপিট পাই, তোমার বেলায় ধরো একটু কমও আসলো, ধরো 20টা আসছে, 15টা 16টা 17টা 18টা আসছে, ওই হুবহু রিপিটেড প্রশ্নগুলো কম পাইলেই কিন্তু তোমার কি হয়ে যাবে, চান্স হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, আমরা এখন দেখবো যে কোন কোন সোর্স থেকে প্রশ্নগুলো আসছে। আমরা একটা সামারি টানার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথমে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট আসে এখান থেকে কোথায়, মেডিকেল ডেন্টাল এর প্রশ্ন থেকে। ঠিক আছে, বায়োলজির জন্য মেডিকেল ডেন্টালের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা যখন পড়বা অবশ্যই ওই প্রশ্নটার ব্যাখ্যা সহ পড়বা, মানে মেইন বই থেকে খুঁজে ওই এরিয়াটা সহ পড়ে নিবা। ঠিক আছে, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট যত এরিয়া আছে সব তোমাদের কভার হয়ে যাবে। তারপরে 2 নাম্বার হচ্ছে, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেকটা ঢাকা ইউনিভার্সিটির আদলে এত বছর ধরে তারা তাদেরকেই ফলো করে আসছে, এই জন্য এদের জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা কি করবে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তো বেশি কোশ্চেন কিন্তু নাই, অল্প কিছু কোশ্চেন আছে। তো এখানে 2000 সাল থেকে, আচ্ছা সালগুলা বলে দিই,
এটা হচ্ছে 2010 থেকে 2025 পর্যন্ত সলভ করবা, মানে এই বছর যে পরীক্ষাটা হয়েছে ওই কোশ্চেনটা সহ পড়বা। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম, এই বছরের প্রশ্নটা সহ পড়বা। 2000 থেকে শুরু করে 2025 পর্যন্ত যত প্রশ্ন আসছে এগুলা তোমরা হচ্ছে সলভ করে নিবা। বেশি প্রশ্ন নাই, একটা অধ্যায় থেকে তুমি সর্বোচ্চ 25-30টা করে কোশ্চেন পাবা। তো এগুলা হচ্ছে ভালো করে পড়ে নিবা, এবং পাশাপাশি মেইন বই থেকে এটার এরিয়াটা সহ একটু পড়ার চেষ্টা করবা। প্রশ্নটা যে জায়গা থেকে আসছে ওই জায়গাটা সহ পড়ার চেষ্টা করবা। তাহলে যদি অপশনগুলো পরিবর্তন করে দেয় তাহলে তুমি হচ্ছে অ্যান্সার করে আসতে পারবা। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের যেটা লাগবেই লাগবে, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে অধ্যায় ভিত্তিক সব সলভ করে ফেলো, ঠিক আছে? এটা করে ফেললে তুমি হুবহু প্রশ্ন রিপিট পাবা যেখানেই পরীক্ষা হোক। এইটা একদম মাস্ট একটা কাজ। তুমি যদি এই 3টা সোর্স ভালো করে সমাধান করে যাও তাহলে তোমার এনাফ, ঠিক আছে? তুমি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তত 20+ কোশ্চেন হুবহু রিপিট পাবা, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলে রাখতেছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে জিনিসগুলো তুমি খুব সুন্দর করে সাজানো অবস্থায় তুমি কোথায় পাবা, এটার জন্য আমার একটা সলিউশন আছে, আমি এটা তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি। চলো এইখানে একটু যাও, আমার যদি হচ্ছে কোর্সটা আমার ওয়েবসাইটে যাও পরিসীমা.com/courses, এখানে গেলে এই কোর্স সমূহতে গেলে এখানে দেখবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, এখানে মাত্র 500 টাকা দামের একটা কোর্স আছে। এটা তুমি হচ্ছে একটু কিনবা। কেন কিনবা এটা আমি তোমাদেরকে এখানকার কারিকুলামটা থেকে দেখাই। দেখো এখানে আমি কি করছি, এখানে প্রথমে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে এগুলোর অ্যানালাইসিস তোমাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? যেটা তোমরা এখানে কিছুটা ফ্রিও পাচ্ছ। তো অ্যানালাইসিসগুলো তুমি প্রথমে দেখে নিবা। দেখলে কি হবে, এখান থেকে তুমি বুঝতে পারবা যে তোমার কোন কোন সোর্সের প্রশ্ন সমাধান করতে হবে, কোন কোন সোর্স থেকে তারা হুবহু রিপিট দিচ্ছে, এটা এখান থেকে দেখবা। তারপর হচ্ছে আমার এইখানকার কোর্সটা কিভাবে ফলো করবা তার ভিডিও তুমি এখানে পাবা ফাইনাল গাইডলাইনের এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো মেডিকেল আর ডেন্টালের বিগত ওই 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব আমি এখানে একদম অধ্যায় ভিত্তিক সাজিয়ে দিয়েছি। দেখো একদম অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। এখানে প্রতিটা অধ্যায়ের প্রশ্ন তুমি সলভও করতে পারবা, আবার হচ্ছে এক্সামও দিতে পারবা। এরপরে তুমি যদি একটু নিচে যাও এখানে দেখবা এই যে বোর্ডের কোশ্চেনগুলো, আমাদের যেহেতু বোর্ড থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু তুলে দেয়, তাহলে বোর্ডের কোশ্চেনগুলো এখানে আমি কি করছি একদম চ্যাপ্টার ওয়াইজ। যেমন ধরো রসায়ন, এই যে রসায়নের প্রথম অধ্যায় থেকে যত প্রশ্ন আসছে একদম সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। এই জিনিসটা তুমি আর কোথাও পাবা না, তোমার গাইডে কিন্তু সবগুলো প্রশ্ন দেওয়া নাই, এটা জিনিস মাথায় রাখবা। গাইডে ওরা হচ্ছে অনেক প্রশ্ন বাদ দিয়ে দেয়, আমার এখানে আমি একটা প্রশ্ন বাদ দিই নাই। একটা প্রশ্ন যদি 10 বার রিপিট হয়েছে আমি এখানে 10 বার রাখছি, যাতে তুমি বুঝো যে এই প্রশ্নটা তোমার জন্য ইম্পর্টেন্ট। যেহেতু 10 বার আসছে তার মানে অবশ্যই ইম্পর্টেন্স আছে প্রশ্নটার। তো এখানে তুমি সকল বোর্ড কোশ্চেন কি পাবা, একদম অধ্যায় ভিত্তিক সাজানো পাবা। তারপর হচ্ছে ফিজিক্সের, যেহেতু আমাদের ইসাহাক স্যার তপন স্যারের বই থেকে হুবহু তুলে দিচ্ছে, এই জন্য দুইটার অ্যানালাইসিস, দুইটার অনুশীলনী একদম দাগাই দিছি, ঠিক আছে? তার মানে তুমি হচ্ছে জাস্ট দেখে এটা সলভ করে ফেলতে পারবো, তোমাকে আর বই উল্টাইতে হবে না। এবং এখানে যে অনুশীলনীটা দিছি এটা একদম লেটেস্ট ভার্সন, মানে বাজারে সর্বশেষ যে এডিশনটা বের হয়েছে ওইটা। মানে এখন যদি কোনো টিচার প্রশ্ন করে তাহলে তো উনি ওই এডিশনটাই কিনে নিয়ে আসবে, তাহলে ওইখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য একদম লেটেস্ট এডিশনটা এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজাই দিছি, একদম অনুশীলনী অ্যান্সারগুলো দাগানো পর্যন্ত আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমার লাগবেই, এটা হচ্ছে একদম অধ্যায় ভিত্তিক তোমাদের সলভ করতে হবে। তোমাদের যে কাছে যে কোশ্চেন ব্যাংকটা আছে, নর্মালি ধরো উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটাই থাকে বা অন্য যে কোনো কোম্পানি থাকলেও তুমি দেখবা ওখানে 2010 সালের আগের কোশ্চেন দেওয়া নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির 10 সালের আগের কোশ্চেনগুলোও এখানে হুবহু রিপিট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তোমরা অধ্যায় ভিত্তিক একদম সবগুলো প্রশ্ন এখানে সলভ করবা, ঠিক আছে? 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে একবার করে সলভ করে ফেলো। দেখো তুমি তো পুরো এডমিশন লাইন মানে জার্নি জুড়ে তুমি এগুলাই করছো, তাই না? এই একই জিনিস আমি এখানে সুন্দর করে একদম গুছাই দিছি। যদি কোনো এখানে তোমার যা যা দরকার আর কি একদম সব অধ্যায় ভিত্তিক পেয়ে যাবে আর কি। তারপরে দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটির পার্টটা গেল। অনেকেই তোমরা বাংলা ইংরেজি প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে? এখানে বাংলার জন্য ঢাকা ইউনিভার্সিটির যে প্রিপারেশন, এখানকার প্রিপারেশন একদম 100% সেম। এর জন্য তোমার কি করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির অল ইউনিটের কোশ্চেন পড়তে হবে আর বোর্ডের কোশ্চেনগুলো পড়তে হবে, ঠিক আছে? আর পারলে বাংলা ফার্স্ট পেপার বইটা একবার রিডিং দিয়ে যাবে আর কি, যেন মেইন বইয়ের লাইন থেকে প্রশ্ন তুলে দিলে হুবহু পারো আর কি। তো এটার জন্য এখানে দেখো একদম সকল বোর্ড কোশ্চেন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি। তোমার ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি অল ইউনিট, অল ইউনিট মানে ABCD যত ইউনিট আছে সব ইউনিট, বাংলার জন্য তো আলাদা কোনো ইউনিট নাই, সব ইউনিটের প্রশ্ন এখানে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে? তারপরে যারা ইংরেজি প্রস্তুতি নিতে চাও, তোমাদের ইংরেজির জন্য কি করতে হবে, এই যে এখানে দেখো আমি কতগুলো এখানে দেখো এই যে টপিক লিখে রাখছি, তোমাদের এই টপিকগুলোই মূলত পড়তে হবে। তুমি এই টপিকগুলোর যে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো আসছে এগুলো যদি সলভ করো এখানে হুবহু কমন পাবা। হয়তো লাইনটা চেঞ্জ করে দিবে কিন্তু গ্রামার আইটেম একদম সেম থাকবে, ঠিক আছে? লাইনটা মানে রুলটা একদম একই থাকবে। এই জন্য তুমি এই টপিকগুলো কি করবা, ধরে ধরে এখানে পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে? এগুলো পড়লেই তোমাদের
মোর দেন এনাফ হবে। এই হচ্ছে আলোচনা। আর এরপরে হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংক, অর্থাৎ এখানে তো গত বছর পরীক্ষা হয়েছে, ওই কোশ্চেনটা এখানে সুন্দর করে অ্যাড করে দিছি, তোমরা চাইলে এখান থেকে পরীক্ষাও দিতে পারবা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আলোচনা।